আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্মৃতি আপু, বাপ্পি ভাইয়া আর তার সাথে আলামিন ভাইয়া এবং তার ওয়াইফ সবাই মিলে সুমাইয়া ফ্যাশন ভিডি শোরুমে গিয়েছিল ওপেনিংয়ে। তো ওখানে যাওয়ার পরে আপুদের সাথে আমার দেখা হয়েছিল আর আমি খেয়েছিলাম মাটির পাতিলে বিরিয়ানি। সব কিছু মিলেই থাকছে আজকের এই ব্লগ। তো সব সেলিব্রিটি আপুদের সাথে দেখা করব, কথা বলবো, প্লাস মুস্তারিন সুলতানা আপু এখানে ছিল, যদিও আমি ভিডিও খুঁজে পাচ্ছি না, না হলে দিয়ে দিতাম। তো এখানে সবাই মিলে একসঙ্গে ঘোরাফেরা করলাম। আর এই শোরুমটাতে মূলত ছিল শাড়ি প্লাস আরও আদার্স অনেক জিনিস, মানে শাড়ি বেশি ছিল। তো এই শোরুমটা আজকে আমি ঘুরতে যাব, অনেক বেশি মজাও লাগছে। আর আপু আর ভাইয়াদের সাথে দেখা করেও ভালো লাগছিল। তারা অনেক বড় মানুষ, তারা অনেক বেশি সেলিব্রিটি মানুষ। তো তাদের সাথে ছবি তুলেছি, ভিডিও করেছি, এটাই অনেক। কি বলেন, ঠিক বলিনি? আর আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি নতুন আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন, আপনাদের কি অবস্থা? আমি আর হিমিম নিয়ে চলে এসেছি নতুন আবার একটা ব্লগ ভিডিও। যেদিন আমি শোরুমে গিয়েছিলাম সেদিনই মূলত শোরুমটা ওপেনিং করেছিল। তো এই কারণে এখানে অনেক বেশি জ্যাম ছিল। আসলে কোন দিকে যাব ভাই আমি একদমই বুঝতে পারছিলাম না। সেদিন আমি খাবার খেতে মূলত বের হয়েছিলাম। তো বের হওয়ার পর এখানে হঠাৎ করে শোরুমে ঢুকেছিলাম। কি সুন্দর নীল শাড়ি! আমি নীল শাড়ি কিছুদিন আগে একটা কিনেছি, যদি না কিনতাম তাহলে এটা কিনতাম। আমি ওটাই বলছিলাম আর দেখছিলাম, মানে আমার খুবই ভালো লেগেছে এই শাড়িটা। শখের জিনিস, ওই তো বললাম খুব সহজে পাওয়া যায় না। এর আগে একটা নীল শাড়ি কিনেছি, আবারও নীল শাড়ি কিনে কি করব, এই কারণে আর পরে কিনলাম না। তারপর আরও আদার্স অনেক শাড়িগুলো দেখলাম। আর ওই পাশে হচ্ছে স্মৃতি আপু আর মুস্তারিন সুলতানা আপু দুজন মিলে গল্প করছিল, শাড়ি দেখতেছিল। এখানে সবাই মূলত শাড়ি দেখার জন্য এসেছিল। আর এখানে অফার প্রাইস চলছিল সেই সময়, তো সবাই দেখতেছিল, আমিও দেখতেছিলাম। আমি ভাবছিলাম যে কোন শাড়ি নেওয়া যায়, কি করব না করব, কিন্তু গাইস শেষ পর্যন্ত যেহেতু এগুলো মানে রেডিমেড ব্লাউজ তৈরি করা আছে, এগুলো তো আমার হবে না, আর এগুলো আমি পরবো না ওরকম ব্লাউজ। তো সব কিছু মিলেই সব শোরুম ঘুরে ফিরে দেখে চলে এসেছিলাম। আর আসার পর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে একটু গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর কিছু হালকা টুকিটাকি কাজ ছিল, সেই কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম। আর পরের দিন পরেছিলাম শাড়ি পরে এই একটা হচ্ছে আমি গাছ লাগাইছিলাম, তো সেই গাছের গোলাপ ফুলটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। যেখানে এই শাড়িটা দেখতে পেলেন এরকমই কিন্তু শাড়ি ওখানেও ছিল। যেহেতু নীল কালার শাড়ি আমার একটা আছে, তাই জন্য আমার নেইনি। আর ঘুরতে ফিরতে আমার অনেক বেশি ভালো লাগে আর ঘুরতে ভালোবাসি। তো এখানে আমি মূলত হাঁটতেছিলাম, মানে এটা হচ্ছে রাজশাহী তিবাদ। তো এখানে হাঁটাহাঁটি করার পর এখন হচ্ছে পদ্মার পাড়ে যাব। তো তার আগে আমি হচ্ছে একটু কফি খেয়ে নিলাম, কফি খেতে মন চাচ্ছিল, গলাটাও ভেঙে গেছে, এই কারণে কফি খাইলাম। তো আজকের ব্লগ এতদূর পর্যন্ত। আল্লাহ হাফিজ।